এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ন্যাটো এবং ডোনাল্ড ট্রাম্প তারা কী কারণে ভারতকে হুমকি প্রদান করছে এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিল। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল তা হঠাৎ করে পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এই ঘটনা পাকিস্তানের জন্য এক ধরনের বিরল কূটনৈতিক ও কৌশলগত সুবিধাও নিয়ে এসেছে। এখন দেশটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নিজের অবস্থান নতুন করে নির্ধারণ করতে শুরু করেছে। এই সংঘাত বিপজ্জনক হলেও পাকিস্তানের জন্য এক অপ্রত্যাশিত কূটনৈতিক সুযোগ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সঙ্গে সংঘাতের শুরু থেকেই চীন পাকিস্তানের পক্ষে ছিল। এবার একদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যেমন সম্পর্ক উন্নয়ন করছে, অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তারাও কিন্তু ভারতকে হুমকি প্রদান করছে। যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা শুরু হয়েছিল ঠিক তার একদিন পূর্বেও কিন্তু পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এত বেশি ভালো ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর 4 দিনের মাথায় যখন যুদ্ধবিরতি করা হলো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সখ্যতা তৈরি হলো, অর্থাৎ আবার পূর্বের সে শীতল সম্পর্ক নতুন করে যেন আবার তৈরি হলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর উপর চাপানো হবে সেকেন্ডারি ট্যারিফ বা আনুষঙ্গিক শুল্ক। ট্রাম্পের এই হুমকির 24 ঘন্টা কাটতে না কাটতেই একই ধরনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে সরাসরি ভারত, ব্রাজিল ও চীনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ন্যাটোর মহাসচিব বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই 3 দেশকেও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই অবস্থায় পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফর প্রায় 2 দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদের সফর হবে, তো 2 দশক পর, প্রায় 20 বছর পরে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প পাকিস্তান সফরে যাবেন। এর আগে গেল মাসে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন করে আবার উন্নতি হয়েছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের নেপথ্যে তার ভূমিকা রয়েছে বলেও দাবি করেছিলেন ট্রাম্প। তবে ভারত সেই দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে ওয়াশিংটনের সঙ্গে কোথাও কোনো চুক্তি হয়নি, অর্থাৎ যুদ্ধ বন্ধে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা হয়নি। তবে পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের দাবিকে সমর্থন করেছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় বলেও প্রশংসা করেছে ইসলামাবাদ। ভারত নিজেদের ইগোর জায়গাটা তারা ধরে রেখেছে এবং তারা কারো কাছে মাথা নত করতে চায় না। তারা যে এতটা ইগোফুল একটা জাতি, অর্থাৎ তারা আত্ম অহংকারে ভোগা জাতি, যে যুদ্ধবিরতি করেছে যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পকে তারা সামান্য পরিমাণে প্রশংসা করতেও রাজি নয়। অথচ পাকিস্তান কিন্তু তারা কার্পণ্য করেনি, তারা সরাসরি স্বীকার করেছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে এবং এক্ষেত্রে তারা ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক পরিমাণে প্রশংসাও করেছে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক জবাব ছিল নিয়ন্ত্রিত কিন্তু দৃঢ়। পাকিস্তানের প্রতিক্রিয়া অনেক পর্যবেক্ষককে চমকে দিয়েছে। ইসলামাবাদ এক নতুন কৌশলগত আত্মবিশ্বাসেরও বার্তা দিয়েছে। এটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। নতুন এই পরিস্থিতিতে কিছু বিষয় বিশেষভাবে নজর কেড়েছে বিশ্লেষকদের। তারা বলছেন, এখন চীন পাকিস্তানের প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠেছে, আর চীনের পরে রয়েছে তুরস্ক। একই সঙ্গে পাকিস্তানের ভূগর্ভস্থ বিশাল খনিজ সম্পদের দিকে আন্তর্জাতিক আগ্রহ নতুন করে বাড়ছে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। পাকিস্তানের সাথে যদি চীন এবং তুরস্কের সখ্যতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয়, সেক্ষেত্রে নতুন যে একটা বলয় তৈরি হবে, এই বলয়ের বাইরে থাকতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো। তারা আগে থেকে উপলব্ধি করতে পেরেছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে অন্তত একতরফাভাবে এমন কোনো বলয় যেন সৃষ্টি না হয় তুরস্ক, পাকিস্তান এবং চীনের ভিতরে, যার কারণে তারা নতুন করে আবার পাকিস্তানকে নিয়ে আবার নতুন একটা খেলা খেলতে চাচ্ছে। অর্থাৎ চীনের কাছ থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখার জন্য চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক থাক, তবে সেই সম্পর্কটা যেন একচেটিয়া হয়ে না যায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে সম্পর্কটা যেন একচেটিয়া না হয়, এটা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ভারতকে তারা রিজেক্ট করে বা ভারতকে অ্যাভয়েড করেও অন্তত পাকিস্তানের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তবে আরেকটা বিষয়, পাকিস্তান এখন পর্যন্ত রাশিয়ার সাথে এতটা গভীরভাবে তারা কোনো বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেনি।
আর ভারত কিন্তু সেই জায়গায় রাশিয়ার সাথে গভীর একটা সম্পর্ক গড়ে তুলেছে। এখান থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এক প্রকার বিশ্বাসঘাতক হিসেবে মনে করছে এবং ভারতের এই যে আপনার মুনাফিকি কার্যক্রম, যেটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সরাসরি দায়ী করছে এবং তার উপরে একের পর এক শুল্ক আরোপ করছে। আর এই দিক থেকে আপাতত ভারতকে অ্যাভয়েড করে তারা পাকিস্তানের সাথে সখ্যতা বৃদ্ধি করারও চেষ্টা করছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে ভারত যদি রাশিয়ার সাথে আরও বেশি সখ্যতা বৃদ্ধি করে, তাহলে তারা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে হুমকিতে রয়েছে, ঠিক একইভাবে ন্যাটোর কাছ থেকে হুমকিতে রয়েছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।